মানুষ, আমি তাকে শুরুতে ধন্যবাদ দিচ্ছি। কারণ আমাদের জাতীয় ইতিহাসে দেখবেন যার লেখার ক্ষমতা আছে, কবি, সাহিত্যিক, সাংবাদিক, এরাও ঠিক মতো লেখে না। বাইরে যারা রাজনীতিবিদ বা গবেষক বা যাদের নিয়ে রাষ্ট্র এবং সমাজ এগিয়ে যায়, তারা তো একেবারে লেখে না। মৌলানা ভাসানী শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ নায়ক। তিনি একটি মাত্র বই লিখেছেন, একেবারে চটি বই যাকে বলে। চীন থেকে ঘুরে আসার পর সেই বইয়ে উল্লেখ করেছিলেন, আমরা তার নিজের জমানিতেও শুনেছিলাম, যে চীনে তিনি গিয়েছিলেন, তার সব থেকে কোন জিনিসটি ভালো লেগেছে। তিনি খুব সহজ সরল ভাবে উত্তর দিয়েছিলেন, চীনাদের হাসির, মুখের হাসিটা আমাকে ভালো লেগেছে। এত নির্মল, এত সুন্দর, এত সহজ হাসি আমি কোন জায়গায় দেখি। এই একটা ছোট্ট ঘটনার মধ্য দিয়ে চীন যে পরিতৃপ্ত একটি জাতি, চীন যে অগ্রগতির প্রতি, চীন যে উন্নয়নের প্রতি, চীন যে সুখী একটি জাতি, তখন এটি মৌলানা ভাসানী অন্য সারা বিশ্ব থেকে আলাদা করে এক লাইনে তিনি প্রকাশ করেছেন। সেই চীনে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান শুধু যাননি, চীনকে তিনি জয় করেছেন, ভাষাকে জয় করেছিলেন। বাংলার মতোই তিনি চীনা ভাষা শুধু বলতেই পারতেন না, লিখতেও পারতেন। চীনে তার একটা আলাদা গুরুত্ব আছে। গ্রেট হলে, যেখানে রাষ্ট্রনায়কদের সঙ্গে অন্যান্য বিখ্যাত ব্যক্তির ছবি আছে, সেখানেও আমাদের মাহবুবুর রহমান লেফটেন্যান্ট ছবি আছে। অর্থাৎ তার প্রতি চীনারা শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়েছে, তার মধ্য দিয়ে বাঙালি জাতির প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়েছে। আমি এই জন্য মাহবুবুর রহমানের প্রতি শ্রদ্ধা, সালাম এবং সমর্থন জানাচ্ছি। বন্ধুরা, বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী এবং রাজনীতির সঙ্গে বা রাজনীতিবিদদের সঙ্গে একটা পার্থক্য আছে। কোনো সেনাবাহিনী ভয়ঙ্কর এবং মর্মান্তিক গণতন্ত্রের সঙ্গে ভূমিকা পালন করে, যেমন লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ গণতন্ত্র প্রত্যাগ করেছে, যেমন জেনারেল মঈন আহমেদ গণতন্ত্র প্রত্যাগ করেছে। কিন্তু একই একটা সেনাবাহিনী থেকে একজন মানুষ এই দেশে স্বাধীনতা ঘোষণা করেছেন, যুদ্ধ করেছেন, স্বাধীনতাকে নিশ্চিত করেছেন। পরবর্তী সময় আমরা জানি তিনি আরেকবার ৭৫ পরবর্তী সময় গণতন্ত্রকে মুক্তি দিয়েছে, সকল রাজনৈতিক দলকে মুক্তি দিয়েছে। 4টি বাদে সব বন্ধ হয়েছিল সংবাদপত্র, সেই সকল সংবাদপত্রকে তিনি মুক্ত করেছিলেন। এটাও সেনাবাহিনীর মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম। একজন রাজনীতিবিদ শেখ মুজিব সবকিছু ধ্বংস করেছিল, সবকিছু নিয়ন্ত্রিত করে, সবকিছু নিষিদ্ধ করেছিল, তিনি আজীবন ক্ষমতায় থাকা যায়। আর একজন জিয়া রহমান, যিনি সেনাবাহিনী করছেন, তিনি সবকিছু মুক্তি করেছেন। তারই সহকর্মী ছিলেন মাহবুবুর রহমান। মাহবুবুর রহমানকে 96-এ এখানে আলোচনা হয়েছে। তিনি গণতান্ত্রিক সরকারকে রক্ষা করেছিলেন ষড়যন্ত্রের হাত থেকে বাঁচানোর জন্য। এর মধ্যে আপনারা পাবেন সেনাবাহিনী একেবারে পাশাপাশি